কি গো বউ, কি করো? তুমি আইছো কেন? তোমরা দেখে আমার বমি আইতাছে, যাও যাও। বউ, এটা কোনো কথা বললা তুমি? হায় আল্লাহ, আমার চোখে দুটা কালো চশমা লাগাইতে হইব। বিশ্বাস করো, তোমরা দেখলে আমার বমি আসে। কারণটা তো থাকতে হইব, এত সুন্দর করে গোসল করছি সাবান শ্যাম্পু দিয়া। সব বিদেশি বিদেশি সাবান শ্যাম্পু নিয়ে আইছি, সেই দিয়া গোসল করতেছি। এক একদিন এক এক রকম ফ্লেভার দিয়া, এই সব কিছু দিয়া আসতেছি তোমার সামনে, তারপর তোমার বমি পায়। এটা মনে হয় তুমি বেশি বাবা হইতে চাইছো, এটা সাইড ইফেক্ট করতেছে। আমি কি করবো? ওই যে আবার দিয়ে আমার শার্ট পরে বসে রইছো। আবার তোমার শার্ট ছাড়া আমি আবার শুইতে বসতে পারি না, আমার মাথা ঘুরায়। তোমার কাপড় চোপড় না পরলে আমার ভাল লাগে না, কেমন জানি মাথাটা গোলায়। কি যে এক ঝামেলা, বুঝলাম না। আর একটু দূরে যাও না। আরে একটু বসি, তোমার লগে 2 মিনিট কথা কই। স্প্রে নিয়ে আসমো, এটা একটু মাইরা দেই, তাহলে গন্ধ একটু কম লাগবে না। তোমার আমি বুঝাতে পারি না, তোমার চেহারা দেখলে আমার বমি আসে। এই যে তুমি আমার কথা না শুনে বিছানায় বসা বললা, এইগুলোর জন্যই তোমারে দেখলে আমার বমি আসে। তোমার কি আমারে দেখলো বমি আসে নাকি? আরে না, হ্যাঁ এমনি দেখলে বমি আসে না, যখনই শুধু উল্টাপাল্টা কেটকেট কথা কয় তখনই আমার বমি আসে। মানে বাবু মনে হয় সহ্য করতে পারে না আর দাদি এরকম ক্যাসক্যাস করলে। আম্মা আবার কি ক্যাসক্যাস করে? ওই যে আয়সা বলে আমাদেরও বাচ্চা হয়েছে, এরকমের বমি করি নাই, এত কাহিনী হয় নাই। আবার বলে এত নাটক দুনিয়ায় দেখি নাই। এইসব কথা মনে পড়ো বমি আসতেছে। প্রথম 3 মাস তো এমন ছিল না তোমার। হ্যাঁ বমি আসে নাই তো, তখন তো তুমি তোমার বন্ধুগুলো গেছো ঘুরতে, বাসায় আসছো রাতে 11টায়, আইসা মোবাইল টিপছো, আমার তো একটু গুরুত্বও দাও নাই। আর এখন অবহেলা করতে করতে এখন আমার বমি পায় তোমার দেখলেই। 2-3 মাস যে আমার অবহেলা করছো, যত্ন নাও না, বাবুর মনে হয় মনই ঠেকেছে তোমার প্রতি, এই জন্যই তোমার দেখলেই আমার বমি আসে। ও তাহলে কি আমারই দোষ? হ্যাঁ, প্রথম 3 মাস যদি তুমি আমার ভালোবাসা দিতা, কাছাকাছি থাকতা, তাহলে আর এত খারাপ লাগতো না। তুমি যাও, ওই পাশে যাও দয়া করে, আমি আর পারতেছি না বমি আটকে রাখতে। আচ্ছা, তোমার তো আমার গন্ধে বমি আসে না নাকি? চেহারা দেখলে বমি আসে। আমি যদি তোমার কাপড় চোপড় পরে রুমে ঢুকি, তাহলে তো আর তোমার আমার মতো লাগবো না, তাহলে আর বমিও আসবো না। মাঝে মাঝে গন্ধেও বমি পাই, পরে দেখতে পারো বমি আসে কি আসে না। তোমার দেখার নাম করলেও বমি আসতেছে আমার। একটা কাজ করো, পর্দার ওই পাশে একটা চেয়ার নিয়ে বসে গল্প করো আমার সাথে। এমনি কি হয়? তোমার সাথে কথা বলবো, তোমার চেহারার দিকে না তাকায় কথা বলতে কি আর ভাল লাগে? পর্দার পিছনে চেয়ার নিয়ে আইসা বইসা একলা একলা কথা কমো, এটা কি আর ভাল লাগে? তুমি এই পাশে কথা কইবা, আমি ওই পাশে কথা কমো, মানুষ এগুলো দেখলে কি কইব? তুমি তো বাবা হইতেছো, এইটুকু স্যাক্রিফাইস করতে পারো না? তোমার তো সিজার করার জন্য এখন থেকেই রেডি হওয়া উচিত। হ্যাঁ, সিজার করার জন্য আমি রেডি হমু কেন? ও মা, তুমি বাবা হবা, তুমি সিজার করবা না? এইটা আবার কেমনে হয়? তাহলে তুমি কও, তুমি বাবা হইবা কেমনে? এই যে আমি এখনই তো বাবা। এমনি এমনি বমি আসে না তোমার কথা শুনলে। আমার পেট কেটে বের করবো বাবু, আর তোমার পেট কেটে বের করবো বাবা। এই তুমি বাবা হওয়ার কথা বলে নাটক করতেছো এখন আমার সাথে। আমি কি একা একা সিজার করে মা হমু? তুমি কি সিজার করে বাবা হবো না? হইলে দুজনে একসাথেই সিজার করে বাবা মা হমু। আমার যে বেডে সিজার হইব, পাশের বেডে তোমার সিজার করা লাগবো। আর আমার যদি নর্মাল ডেলিভারি হয়, তাহলে তোমার সিজার করা লাগবো মাস্ট, কারণ বাবা তো তোমার হইতে হইব। বউ, এগুলা তুমি শুনছো কোথাও? তোমার এইসব কথা শুনে আমার একদম বমি আসতেছে। আরে দেখছো, বাবু হইতে নিলে আমাদের পেটটা ফুলা যায়, এতে মানুষ বুঝে যে আমি মা হইতেছি। তোমার তো কিছু ফুলে নাই, এর জন্য এটা লুকানো থাকে। পেট কেটে বের করে ফেলা, এর জন্য কেউ আর জানে না, শুধু জানে যে বাবা হইছো। এরও তো একটা সহজ হিসাব, এর এত বুঝাইতে হইব কেন তোমারে? দেখো না, যখন বাচ্চা হয় তখন বাবারা যেখানে থাকুক না কেন ছুটি নিয়ে চলে আসে, নাইলে কি তারা বাবা হইতে পারে কখনো? তোমার কথা শুনে এখন আমার আবার বমি আসতেছে। তাইলে কি এখন আমার সিজারের জন্য রেডি হইতে হইব? তাছাড়া আবার কি, নয়তো কিন্তু তুমি বাবা হইতে পারবা না। পরে কিন্তু তোমারে আমার বাচ্চা দিব না, আমি বইলা দিলাম। 9 মাস বাচ্চা পেটে রেখা তারপরে ডেলিভারি করে মা হমো আমি, আর তুমি একটু কষ্ট করে বাবা হইতে চাও না। আমি কষ্ট করবো আর তুমি একটু কষ্ট করো, তা হইব? তা কখনোই হইব না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।